নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে আবার জেবাদি দিয়েছে, খুব সুন্দর বিষয়, প্রচণ্ড সময়ের উপযোগী একটা বিষয় আর কি। তো যে সময়টা চলছে, মানে ঈশ্বরকে ধন্যবাদ যে এই গরমে আমাকে অ্যাটলিস্ট বেরাতে হচ্ছে না। সেইভাবে আমি মানে দিনের বেলায় প্রচণ্ড গরম আর কি, মানে অনেকের থেকে শুনছি মাথা ঘুরে যাচ্ছে, মানে হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, এত গরম। তো আজকের বিষয়টা হচ্ছে যে প্রচণ্ড গরমে যখন আমরা মানে হাঁসফাঁস করছি, তখন কোনো পুরনো স্মৃতি মনে করে নিজেকে ঠান্ডা রাখা। তো পুরোটাই একটা মানসিক ব্যাপার আর কি। সত্যি যদি মানে গরম, মানে আমাদের এমনিও গ্রীষ্মপ্রধান দেশ, কিন্তু এত গরম কোনোদিনও যত মানে আর কি পড়তো না ছোটোবেলায়। মতো গরম পড়তো, গরমকালে গরম পড়তো, কিন্তু এত বীভৎস গরম নয় সেটা। তো যত দিন যাচ্ছে ততটাই উষ্ণায়ন বাড়ছে বিশ্বের আর কি। তো তত গরমে মানুষ হাঁসফাঁস করছে, অনেক মানে আর কি বিপর্যয় ঘটছে আর কি। তো এত সাংঘাতিক সাংঘাতিক ঝড়ও আসতো না, প্রকৃতি এত অশান্ত ছিল না, আমরা কোনোদিন এতটা দেখিনি ছোটোবেলায়। তো এখন মানুষেরই মানে অত্যাধিক যন্ত্রপাতি ইউজ করার ফলে, প্রকৃতি মাকে যত্ন না নেওয়ার ফলে তো এতটাই বিশ্বের উষ্ণায়ন বাড়ছে যে সহ্যের বাইরে। কিন্তু যেহেতু আমরা মানুষ, সবসময় আমি বলি, হাল ছেড়ে দিয়ে গরম গরম বলে আমরা ঘরে বসে থাকতে পারি না। যার যা কাজ তাকে সেটা করতেই হবে, তাকে বেরাতেই হবে, তার রুটি রুজির জন্যে, তার জীবিকার জন্য, সব সব কিছুর জন্য, সব দরকারে মানুষকে কিন্তু বেরাতেই হবে। এবার অকারণে আমার মনে হয় না কেউ রোদ্দুরে খুব একটা বেরায়। যাদের বাজার দোকান করা, মানে এগুলোও কারণ আর কি। তো লোককে মোদ্দা কথা বেরাতে হবে। তো এই গরমে ভালো থাকার উপায় আমার মনে হয় যে যদি আমরা অস্থির হয়ে যাই না, আমি একটা জিনিস দেখেছি, এটা ভীষণ রাগের ক্ষেত্রে হয় আর কি। যেহেতু আগে আমার, মানে এখনও রাগ হয় না বলবো না, ওরম রাগ হয় না। আগে রাগ হলেই না মনে হতো না আরও গরম লাগছে, আরও অস্থির হয়ে যাচ্ছি। দেখবেন গরমকালে এমনিই না বাজার দোকান বা চারিদিকে একটু চোখ কান খোলা রাখলে বোঝা যায় যে মানুষ চট করে রেগে যায় আর কি। তো তখন ওই একটাই হচ্ছে কি, নিজেকে মানে ভেতর থেকে শান্ত রাখা, ভেতর থেকে ঠান্ডা রাখা, ভেতর থেকে একদম কুল ফিল করা আর কি। আর যদি কল্পনার ডানায় ভর দিয়ে কোথাও চলে যাওয়া যায়, তো ঘুরে আসুন সিমলা, কাশ্মীর, যেখানে ইচ্ছা বরফ নিয়ে খেলা করুন। তো এইগুলো ওই বলি আমি সবসময় এটাই, যে আমার একটু কল্পনা বিলাসী মন বলে এগুলো আমি ভাবি বা এগুলো বলি। তো মনের ডানায় ভরসা দিয়ে কোথাও ঘুরে বেড়াতে অসুবিধা নেই। তো এইগুলো ভাবলেই আর কি নিজেকে কিন্তু অনেকটা ঠান্ডা রাখা যায়। আমি মানে একটু কল্পনা যদি করি যে সত্যি গরমের সাথে মোকাবিলা করার, যত আমরা বলবো আরও মুখে গরম গরম লাগছে বা যত অসহ্য হব, ততটাই কিন্তু আরও অসহনীয় হয়ে যাবে ব্যাপারটা। তো সেটা না ভেবে প্রথম কথা হচ্ছে যাতে গরম কম লাগে সেরকম সব রকম ব্যবস্থা করা, সুতির পোশাক পরা, ছাতা নেওয়া, সানগ্লাস পরা, যতটা কম রোদ্রে স্কিনকে এক্সপোজ করা যায় ততটা কম এক্সপোজ করা। সব কিছুর থেকেও বড় কথা, আমার মানসিক শান্তির কথা এখানে জেবাদি বলতে চেয়েছে। তো গরমেই মানে এখন যা হচ্ছে আর কি, সব জায়গাতেই মানে প্রচুর, মানে 40 ডিগ্রির ওপরে গরম আর কি, যেখান থেকে খবর পাচ্ছি আর কি। তো মেট্রো সিটিগুলোতে তো প্রচণ্ড গরম। তো ওটাই আর কি ভাবতে হবে যে কোনো ঠান্ডা, আমার মনে হচ্ছে এটা, যেবাদি জানি না কি মনে করে বিষয়টা দিয়েছে, মনে হচ্ছে মনে করতে হবে কোনো ঠান্ডার জায়গায় আছি। তো এইভাবে মানসিক প্রশান্তি পাওয়া আর কি। এটা মানে কি বলবো আর কি, এর থেকে মানে আমার আর কিছু মাথায় আসছে না, দ্বিতীয় কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। তো নিজেকে ঠান্ডা রাখা, ঠান্ডার স্মৃতি বলতে ওটাই, কোনো গরমের সময় কোনো শীতের জায়গায় যদি বেড়াতে গিয়ে থাকে, তো বা এমনি সময়, তো এটা ভেবে আর কি অনুভব করা আর কি ভেতরে, যে ওই ঠান্ডার মধ্যে আমি এখন আছি আর কি।
আর এটা ভেবেই মানসিক প্রশান্তি পাওয়া যায়। তো এইটুকুই আজকে মনে হলো, এইটুকুই বললাম। আমি এর থেকে আর বেশি আর কিছু মাথায় আসছে না। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।